দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে এসে আজকে তোমার সঙ্গে কিছু হোটেলের সম্বন্ধে শেয়ার করব। তো প্রথমে আমি দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এখান থেকে টোটো ধরবো। এখানে টোটোকে 10 টাকার বিনিময়ে নিউ দীঘা, 20 টাকার বিনিময়ে ওল্ড দীঘা তোমাদের পৌঁছে দেবে পার হেড হিসাবে এরা ভাড়া নেয়। তো আমরা একটা টোটো বুক করেছি, এই দাদার টোটোতেই আমরা যাবো। তো নিউ দীঘাতে আমরা যেহেতু রুম বুক করা আছে, তার আগে আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যে কিছু নতুন কিছু রুম দেখাতে পারলে ভালো হয় বা হোটেল কিছু দেখালে ভালো হয়। তো ড্রাইভার দাদা আমাদের নিয়েও গেছিলো, কিছু হোটেলকে দেখিয়েও ছিল, বাট রেঞ্জটা অনেকটা হাই হয়ে গেছিলো বলে আমরা সেই হোটেলের দিকে যাইনি। আমরা প্রথমেই যে হোটেলটা, প্রথমবার যে হোটেলে আমরা এসেছিলাম সেই হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দীঘা স্টেশন থেকে মিনিট 7 রাস্তা, বেশি কোনো রাস্তা নয়। তো আমরা এসে গেছি, চলো হোটেলের সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো হোটেলের কাছে পৌঁছে দিলাম। আমাদের সঙ্গে সঙ্গে আরও 3 গাড়ি এসেছিলো, তারাও এই হোটেলেই আসবে বলে। তো তাদের কাছে আমরা বললো আমরা আগে এই হোটেলেই ছিলাম, তো বেশ এটা ভালো হোটেল বলে আমরা এখানেই এলাম। তো আমরাও বললাম আমিও আগে এর আগে আমি এখানেই এসেছিলাম বলে এখানেই আমি এলাম। তো চলো এখানে কিছু রুম তোমার সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি সিঁড়িতে ওপর থেকে উঠে এলাম। তো সিঁড়িতে এসে প্রথমে আমি একটা রুম দেখালো দাদারা, যেটা ডবল বেড, মানে 2টো রুম 2টো বেড, মানে 4 জন করে এক একটা ফ্যামিলি থাকতে পারবে এই বেডের মধ্যে। বেশ ভালো, এখানে পায়খানা বাথরুম সব অ্যাটাচ আছে, কিচেনের ব্যবস্থা আছে, মানে রান্না বান্না করতে পারবে। এটা এসি নয়, নন এসি, বাট এটা রেঞ্জটা বলেছে ডবল বেড যেহেতু আর ডবল রুম, এটা রেট 1400 টাকা পার ডে বলেছিল, মানে 2টো রুম মিলিয়ে 1400 টাকা পড়বে। তো আমি এইটা দেখানোর পর চলে এলাম একটা এসি রুমে, 3 তলায় উঠে এসে এসি রুমে একটা দেখলাম। এসি রুমটাও বেশ ভালো, এখানেও টিভি, আলমারি সব কিছুই আছে, বেশ ভালো। এটাও একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারবে, বেশ দেখে ভালো। এখানে রান্না করার ব্যবস্থা আছে, বাট পায়খানা বাথরুম এখানে বেশ অ্যাটাচ আছে। রান্না করার ব্যবস্থা একটু ব্যালকনি টাইপের করা আছে বলে বাইরে গিয়ে রান্না বান্না করতে হবে, কারণ হচ্ছে এসি আছে বলে রান্না কিচেনটা রুমের সঙ্গে নেই, বাইরের দিকটা বেশ ভালো, ব্যালকনির ওপর থেকে বেশ ভালোই লাগছে ভিউটা। এটা রেঞ্জ 800 থেকে 1000 টাকা আমাকে বলেছিল। তো এরপরে এসি রুমটা দেখে নিয়ে আমি চলে এলাম একটা নন এসি রুম দেখতে। তো নন এসি রুম বলতে যেটা আমি আগে থেকে ফিক্সড করে এসেছিলাম সেই রুমটাই জন্য, এটা হচ্ছে 102। আমরা এর আগেরবার যখন দীঘায় এসেছিলাম এই রুমটাই আমরা নিয়েছিলাম। এই রুমটা তখন আমাদের কাছ থেকে নিয়েছিল 500 টাকা। তো এখন যেহেতু একটু সিজন ওয়াইজ দাম আপ ডাউন হয়েছে, তো 2 বছর আগে এসেছিলাম, এখন একটু রেঞ্জটা বেড়েছে। তো আমার কাছে 600 টাকা হিসাবে বুকিং করে আমি এসেছিলাম। এখানে কিচেন বাথরুম সব অ্যাটাচ। তো এটা আমাদের 500 থেকে 700 টাকা সিজন ওয়াইজ দাম হয়, এর বেশি আপ ডাউন হয় না। বেশ ভালো, এই রুমটাই আমরা ফিক্সড করে নিয়েছিলাম। তো এই রুমটা এসে আমাদের মা সবাই, আমার ফ্যামিলির লোকেদের সবাইকারই পছন্দ, এই রুমটাই আগে ছিলাম বলে। তো এখানে 24 ঘন্টা লাইট, পাখা, জল সব রকম ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে রিসেপশন অফিস। তো এখানে আগে থেকে যারা এসেছিল তারা এখন রিসেপশনে সব ফর্ম ফিল আপ করতে ব্যস্ত। আর হ্যাঁ বলে রাখি, এখানে এলে সমস্ত যতজন মেম্বার আছে তাদের সবাইকে আধার কার্ডটা অবশ্যই মাস্ট। তো আমি এখানে রিসেপশন অফিসে আমাদের সমস্ত ফর্মালিটি ফর্ম ফিল আপ করে নিয়ে এরপর যেখানে কিচেনের আইটেম, যেখানে সব কিছু পাওয়া যায়, ভাবছো এখানে রান্না করে খাওয়া সব ব্যবস্থা। এখানে রান্নার বাসনপত্র, গ্যাস কিলো হিসাবে করে 120 টাকা কিলো গ্যাস, আর বাসন পার ডে 150 টাকা হিসাবে নেয়। আর এখানে ননিভিলার গেস্ট হাউসে ফোন নাম্বার আর কার্ড দিয়ে দেন, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর আমার যেহেতু এই রুমটা ফিক্সড করা ছিল, তাই আমি এই রুমটাই ফিক্সড করে চলে এলাম রুমের ভেতরে করো না। আর আমরা যেহেতু 102 নম্বর ছিলাম, এই রুমটা আমাদের পছন্দ হয়েছে, তো এই রুমটাই আমরা চললাম। সবাই মিনিমাম চলে এসে আমি এসে এই রুমটা একটু ভালো করে তোমাদের দেখে দিলাম, বেশ ভালোই লাগছে রুমটা। তো প্রথমবার এসেছিলাম এই রুমটা নিয়েছিলাম, সেকেন্ডবার এই রুমটাই আমাদের বুক করাই ছিল। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলো না।